ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। খুবই খুবই ছোট্ট ব্লগটা হতে চলেছে, কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম। আজকে একটা বিশেষ দিন, আজ আমার ছাত্রী বিপাশার বিয়ের অনুষ্ঠান। তো সেই উপলক্ষে সকাল থেকে তো গোছগাছ করতে ব্যস্ত ছিলাম, কারণ ও আমার কাছে একটু পরে সাজতে আসবে। আর আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, কিন্তু যেহেতু ওর বিয়েটা রয়েছে আমি যেতে পারবো না, সেগুলোতে বাকি সব অ্যাটেন্ড করবে। আর আমরা সবাই মিলে বিয়ে বাড়ি যাবো, আনন্দ করবো, মজা করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। খুবই ছোট্ট একটা ব্লগ হতে চলেছে। তো এখন মোটামুটি স্নান টান সেরে তারপরে ও আসবে, আমিও স্নান সেরে নিই, তারপরে ওকে রেডি করাতে বসবো। চলো দেখতে থাকো। গত 10ই মে ছিল আমার ভীষণ কাছের একজন মানুষ বিপাশার বিয়ে। বিপাশাকে তো তোমরা সবাই চেনো। ওর বিয়ে ঠিক হওয়ার আগে থেকে, যবে থেকে ওর সঙ্গে আমার আলাপ, তখনই বলে রেখেছিলাম যেদিন তোর বিয়ে হবে আমি কিন্তু তোকে নিজের হাতে সাজাবো। যেই কথা সেই কাজ, কারণ কথার দাম রাখতে আমি জানি। আর এটাও জানি ও আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে সাজতো না। ও সময় মতো চলে এসেছে, আর আমিও একদম ভীষণ স্পিডে ওকে সাজাতে শুরু করে দিয়েছি। না, যেই স্পিডে তোমরা ভিডিওটা দেখছো অতটা স্পিডেও নয়, এটা ফাস্ট ফরওয়ার্ড করে রাখা, না হলে এই ভিডিওর লেন্থটা প্রায় 1 ঘন্টা লেগে যেত। যাই হোক, আমার মনের মতো করে ওকে সাজালাম। ওকে বলেছিলাম তুই কীরকম সাজতে চাস, কিন্তু ও পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল যে শ্রেয়াদি, তোমার যেরকম ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে, আমাকে যেটা ভালো লাগবে, তুমি আমাকে সেই রকম সাজাও। আর আমিও সবসময় তথাকথিত সাজের মতো সাজাতে পছন্দ করি না, যেন সাজটা একটু অন্যরকম হয় সেই চেষ্টাই করি। না, আমি কোনো প্রফেশনাল নাম করা মেকআপ আর্টিস্ট নই। আমি শখে সাজাই, ভালোবেসে সাজাই, এবং সেই সাজ যারা পছন্দ করে তারা আমার কাছে সাজে। বিভিন্ন কারণে এখন সাজানো আমি ছেড়েই দিয়েছি, কিন্তু বিশেষ কিছু মানুষ, আমার কাছের মানুষ, যাদেরকে আমি না করতে পারি না। আর এই ছিল ওর ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা আরও একবার জানিও। অলরেডি আমি ওর সাজের ফটো, ভিডিও সবই পোস্ট করেছি, তবে ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে, কারণ ভীষণই ব্যস্ততা যাচ্ছে। এদিকে বিয়েবাড়িতে আমরাও চলে এসেছি, অনেকটাই রাত হয়েছিল, কারণ ওকে সাজিয়ে তারপর আরও একটা পার্টি মেকআপ ছিল, সেটা করে নিজে সেজে তারপর চলে এসেছি বিয়েবাড়িতে। আর এখন কিন্তু বসে বসে বিয়ে দেখছি। সত্যি কথা বলতে এই বিয়ের অনুষ্ঠানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। কোথাও যেন নিজের বিয়ের দিনের কথাটা মনে পড়ে যায়। খুব একটা ইমোশনাল মুহূর্ত এইটা, যেখানে সিঁদুর পরানো হয়। ওরা খুব ভালো থাকুক, অনেক অনেক আশীর্বাদ রইল আমাদের সকলের পক্ষ থেকে। বিবাহিত জীবন সুখের হোক, সারা জীবন যেন একসাথেই ওরা এইভাবে থাকতে পারে। এদিকে তো আমরা বসে বসে বিয়ে দেখছিলাম, তারপরে চলে আসলাম খাবার খেতে। খাবারগুলো প্রত্যেকটা অসাধারণ হয়েছিল, কিন্তু আমার সমস্ত ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, ভুলেই গেছিলাম, যেহেতু এতটা রাত হয়েছিল। তাই যেগুলো রয়েছে সেগুলোই অ্যাড করে দিলাম। দিনটা খুব ভালো কেটেছিল, সবার সঙ্গে আনন্দে, হাসিতে, খেলায়, মজায়। আর বাড়ি আসার সময় এরকম গোলমাল 3 এর মতো একটা স্কুটিতে 4 জনে চেপে অবশেষে বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।